ময়নাগুড়িতে জোড়া আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য। মঙ্গলবার 7 সকালে বাবা ও 7 মাসের কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। এদিন ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সিঙ্গিমারি এলাকায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম দীপক রায়, তার 7 মাসের কন্যা সন্তানের নাম অরুণিকা রায়। জানা গিয়েছে দমোহনী 2 নং গ্রাম পঞ্চায়েতের সিঙ্গিমারি এলাকার দীপক রায়ের সাথে রামসাই এলাকার দীপা রায়ের বিয়ে হয়। বর্তমানে দীপক একটি মাইক্রোফিন্যান্স কোম্পানিতে কর্মরত ছিলেন। এদিকে বিয়ের পর তাদের প্রথম কন্যা সন্তান লাভ করেন, কিন্তু সেই কন্যা সন্তান জন্ম থেকেই বিশেষ চাহিদা সম্পন্ন। জন্মের পর থেকেই তাকে চিকিৎসা করছিলেন তার পরিবার, কিন্তু তার জন্মের প্রায় 4 মাস পর সন্তানকে রেখে বাপের বাড়ি এসে আত্মঘাতী হয় তার মা দীপা রায়। এদিকে বাড়িতে ছিলেন দীপকের অসুস্থ মা, বাবা এবং তার সন্তানকে দেখাশোনা, চিকিৎসা এবং নিজের কাজ কোনো কিছুই বুঝে উঠতে পারছিলেন না বলেই দাবি করছেন তার পরিবার। আর সেই কারণেই মানসিক অবসাদে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন বলেই দাবি তার পরিবারের। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে মেয়েকে দুধ খাওয়ানোর পর দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে দীপক। দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয়। পরবর্তীতে দরজা খুলে দেখেন 7 মাসের কন্যা সন্তানকে কীটনাশক পান করিয়ে নিজে কীটনাশক পান করে ঘরেই ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় দীপক। এই বিষয়টি জানতে পারেন তার পরিবার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ময়নাগুড়ি ব্লক জুড়ে। পরে পুলিশ গিয়ে দুটি মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ময়নাগুড়ি নিউজ। বাচ্চাটাকে নিয়েই না সমস্যা, বাচ্চাটা হ্যান্ডিক্যাপ। আচ্ছা, এই বাচ্চাটাকে দেখাশোনার লোক নেই, কে দেখবে? মহিলা নেই। যেদিন জন্ম হয় সেদিনেই ওই দীপকের মা ব্রেন স্ট্রোক করে হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। এখন বাচ্চাটা দেখবে কি? দেখার মতো লোক নেই। বাচ্চাটা কি জন্মগত? জন্মগত। আচ্ছা, তো এইটা নিয়ে কি মানে দীপক ওর বউ এইটা নিয়ে দুঃখ প্রকাশ করতে করতে বাবার বাড়িতে যা সুইসাইড করলো। আচ্ছা, এখন বাচ্চাটাকে সামলাবে কেমন করে? বউ থাকলে তাও বউ সামলাই, তো ডিউটি এখন যাইতে পারতেছে না। আচ্ছা, এখন যদি বন্ধনের চাকরি করে তো বন্ধনের চাকরিই করবে, বাচ্চাটা কে দেখবে? বাচ্চাটার বয়স 7 মাস। 7 মাস। দীপক বন্ধনের চাকরি কি করেছে না বাদ দিছে? এই তো এই ছুটিতে আসছে। ছুটিতে যাচ্ছে। বাড়িতে কাকে আছেন তোমরা? বাড়ির তো এই বুড়ো বুড়ি আমার। আর তোমার বেটা কয়টা? বেটা 2টাই তো। 2টা। হ্যাঁ। তাহলে কখন ঘটনাটা ঘটে? কালই ঘটনাটা কখন না, আজই সকাল সকালে ঘটনাটা ঘটেছে। আচ্ছা, প্রথমে কি হয়েছিল? প্রথমে আর কি হয়েছে, প্রথমে তো কালই তো রাত 10টার সময় আসিয়া তো জিজ্ঞাসা বাচ্চাটাকে নিয়ে আমি আসিয়া কথা, বাবা তুই খাসি? তুমি তো খাও নাই, বাচ্চাটা আছে কেন করি খাম, তোর মাও খায় নাই। তো কথাতে বাচ্চাটা মুখ দে, তুই যা খা, মাকেও দে, তুইও খা। এই তুমি তো তুই কথা মুই দিদি এই ভাস্তির বাড়ি গেছিলো, ভাস্তির বাড়িতে বলে খাই আসছে নাকি, এইভাবে করি তখন মুই আর খাবার। তারপর ওই বাচ্চাটা নিয়ে ওই মা খাবার দেখলো, বাচ্চাটা নেওয়া দিয়ে আর কি ঠাট্টা করলে। করার পর যেতে তুমি তো বাবা তাহলে যেতে ভাত না খাইতে থাকি। বাচ্চাটা নিয়ে থেকেছিল? বাচ্চাটাই উয়াই ধরি থাকে, আর মুই পেশেন্টটা এইটা নিয়ে থাকে। আচ্ছা, এইভাবে থাকিন। আর সকালে উঠিনি, সকালে উঠার পর ঝাড়টার দিন খালি ঘরে মাঞ্জার পর বাচ্চারা কান্দাছে, দেখে দিন বাচ্চাটা ওঠাই। কথা কিন্তু খুব কম কয় যায়। আচ্ছা, কথা না কয়ে বাচ্চাটা কোথায় ওঠাইলে আর দুধ খাওয়াই আরও চুপচাপ। তারপরে তো ওই মাঠ গেন বাগান থেকে এসে জিজ্ঞাসা করতো, উঠিছে কোথায়? এলায় পেশাব করি আর ঘর দিয়ে আরও থাকি করি, আর মাঠ করি। যাই হোক, এই এলা ওর শাশুড়ি আসিয়া এই ডেকাছে, দরজা খুলি না দেয়। তারপরে তো এই তো চেঁচা বকড়া করি, দরজা ভাঙিয়া ঢুকে দেখেছি ওই বাচ্চাটাও মারা গেছে? বাড়িতে বাচ্চাটাও মারা গেছে। বাচ্চাটা কি হয়ে মারা গেল? বাচ্চাটা বোধহয় বিষ খাইছে আগত। আচ্ছা, বা যেখানে বাঁচিছে ওখানে ওয়ে খাইছি, খাইয়া দেয়া দড়ি না খাইছি। আচ্ছা, ঘরতেই? আর ওইগুলা ঘর তো আওয়াজ শোনা না যায় না। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা সিঙ্গিমারি। তোমার পাড়াটার নাম? বুড়ির বাড়ি। তোমার নাম কি? সনাতন রায়। দাদা, সকাল বাড়িতে তো বাচ্চা নিয়ে ওদের অসুবিধা, ঠিক আছে। তারপরে এই 2 দিন আগে কলকাতা থেকে বাচ্চাটাকে নিয়ে আসলো, বউ তো আগেই মারা গেছে। বাচ্চাটাকে নিয়ে এসে
ডাক্তার বলছে যে বাচ্চারা চিকিৎসা হবে। তারপর নিয়ে আসলো, তারপরে পুরো টেনশন বাচ্চারা নিয়ে। তারপরে আজ রাত্রিবেলায় ঘুমাইছে, খাওয়া দাওয়া করে ঘুমাইছে। ঘুমার পরে সকাল হয়ে গেছে, সকালে একবার উঠছে, ওটার পরে বুক টুক ধুইছে। হওয়ার পরে ওর বাবা মা ডাকছিল, সারা দেয় নেই। তা বলতেছে ঘুমাইছে, দেরিতে উঠবে মনে হয়। তারপরে অনেক 9টা বাজে গেলো, তখন আমি আবার বলে বাড়ি গেলাম। তা বাড়ি গিয়ে আমাকে বলে, জামাই দেখো তো দীপক কেন উঠতেছে না। তারপরে আমি ডাকলাম, ডাক্তার উঠতেইছে না, দরজাটা ঢাকা দিয়ে তাও খুলতেছে না। তারপরে আমি শাবল দিয়ে দরজা খুলে দেখতেছি ওরা বাচ্চাটাকে মারছে, আগে না কী করছে, ফাঁস লাগছে বাচ্চাটাকে নাকি। উনি কি ফাঁসি দিয়েছে? হ্যাঁ, উনি ফাঁসি দিচ্ছে। আর বাচ্চাটার বয়স কত? বাচ্চাটা 7 মাস। বাচ্চাটার কোনো সমস্যা ছিল? বাচ্চাটা ডিসপুট ছিল। আচ্ছা, এনার স্ত্রী মারা গেছে কতদিন আগে? নিচে তোমার হচ্ছে 4 মাস হবে। 4 মাস আগে। 4 মাস আগে। আপনি কে হন? আমি জানি বাবা, আপনার নাম? আমার নাম কালিদাস রায়। যে মারা গেছে ওনার নাম কি? দীপক চন্দ্র রায়। দীপক চন্দ্র রায়।